আজকে পবিত্র শুক্রবার, সপ্তাহের সেরা দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সেরা দিন। অত্যন্ত চমৎকার একটা দিন ছিল। আপনারা কাজে লাগিয়েছেন কিনা আমি জানি না। এত গুরুত্বপূর্ণ একটা দিন, আপনি এই দিনে চাইলে বিগত এক সপ্তাহের গুনাহগুলো মাফ করে নিতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দিনে যে যত বেশি দরুদ পড়তে পারতেন, যত বেশি দরুদ পড়তে পারতেন, আপনার আমলনামায় একবার যদি পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো, আর একটু দরদ দিয়ে পড়েন না বাবা, একবার যদি মন থেকে পড়তে পারেন, তাহলে আপনার জীবনে ঘটে যাওয়া 10টা পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিলিট করে দিবেন। 10টা নেক যোগ হবে। 10 টাইমস ইউ উইল বি অনার্ড। আপনি 10 বার 10 দিকে আপনি সম্মানিত হবেন। এইভাবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন। কিন্তু আমরা করেছি কিনা জানি না। অনেক স্কলাররা বলেছেন, অনেকেই বলেছেন, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এমন একটা মুহূর্ত সারা দিনের মধ্যে, আসর থেকে মাগরিব, আপনি যে কোনো একটা দোয়ায় যদি মনোনিবেশ করেন, আপনার কত ধরনের বিপদ আছে বাবাজিরা, সমস্যা আছে, রিজিকে ঘাটতি আছে, অসুস্থতা আছে, ছেলে মেয়ের বিয়ে শাদী হচ্ছে না, ছেলে মেয়ে মানুষ হচ্ছে না, হয় না বাবারা? হয় না? যদি এই আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি একটা দোয়ায় যদি মনোনিবেশ করতেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই হাজতটা পূরণ করে দিতেন। নিশ্চয়ই আপনারা সবাই করেছেন, তাই না? করেন না? আগামী শুক্রবার থেকে করবেন তো এট লিস্ট। আর কিছু করেন আর না করেন, সূরা কাহাফের সবটা পড়বেন, অথবা প্রথম 10 আয়াত পড়বেন, অথবা শেষ 10 আয়াত পড়বেন এট লিস্ট। আর হচ্ছে দরুদ শরীফ যত বেশি পড়তে পারেন, যত বেশি পড়তে পারেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আপনি যখন এই আল্লাহর কাছে যখন আল্লাহ রাসূলের জন্য দোয়া করেন, আসলে ভাই, আপনি আল্লাহ রাসূলের জন্য দোয়া করলে কি হবে আর না করলে বা কি হবে? আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি এমনিতে রহমত করবেন। এই যে আপনি পড়েছেন, এটা আপনি আল্লাহর রাসূলকে খুব কিছু করে ফেলেন নাই, বরং আপনি একবার দরুদ পড়বেন, আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেক যোগ করবেন। 10 বার আপনি বিভিন্ন ভাবে আপনি রহমত পাবেন, বরকত পাবেন, আপনি সম্মানিত হবেন, ঠিক কি না? আশা করছি এটা পালন করবেন।